কাহিনীর শুরুতে আমরা কয়েকজন মেয়েকে দেখি যারা একসাথে ব্যাচেলর পার্টি এনজয় করছিল। এদের মধ্যে ন্যান্সি নামের এই মেয়েটির আগামী সপ্তাহে বিয়ে হতে যাচ্ছে, তাই এই পার্টি ন্যান্সিকে ডেডিকেট করেই আয়োজন করা হয়েছে। কারণ বিয়ের পর ন্যান্সি আর এই ধরনের পার্টিতে অ্যাটেন্ড করতে পারবে না। তখন তার এক বন্ধু ন্যান্সিকে একটি গেম খেলার কথা বলে। গেমের রুল ছিল এমন যে পার্টিতে আসা কোনো ছেলের সাথে ন্যান্সিকে ওয়ান নাইট স্ট্যান্ড করতে হবে, কারণ বিয়ের পর তো সে শুধুই তার হাজব্যান্ড জ্যাকের হয়ে যাবে। তবে ন্যান্সি তার বন্ধুদের ক্লিয়ার না করে দেয় আর বলে এটা তো জ্যাকের সাথে চিটিং করা হবে, সে জ্যাককে ধোঁকা দিতে পারবে না। এরই মধ্যে পার্টিতে লুকাস নামের একটি হ্যান্ডসাম ছেলের এন্ট্রি হয়, যে আসার পর থেকেই লাগাতার ন্যান্সিকে দেখেই যাচ্ছিল। তো ন্যান্সির বন্ধুরা তাকে বলে, দেখ ওই হ্যান্ডসাম ছেলেটা তোকেই দেখছে, সে তোর উপর ফিদা হয়ে গেছে। কিন্তু ন্যান্সি ওদের কথা শুনে আবারও না করে দেয়। তখনই জ্যাকের কল আসে, তাই ন্যান্সি কথা বলতে বাইরে চলে যায়। বাইরে গিয়ে ন্যান্সি বলে সে তার বন্ধুদের সাথে পার্টিতে রয়েছে, তাই জ্যাক যেন তাকে নিতে আসে। কিন্তু জ্যাক তো নিজেই তার বন্ধুদের সাথে একটি ক্লাবে ব্যাচেলর পার্টি এনজয় করছিল, কিন্তু সে ন্যান্সিকে মিথ্যে বলে। সে বলে আমি আমার বন্ধুর সাথে একটি জরুরি কাজে বাইরে আছি। তবে ব্যাকগ্রাউন্ডে গানের আওয়াজ শুনে ন্যান্সির শক হয়। সে তখনই ভিডিও কল করে আর দেখে ফেলে জ্যাক তার বন্ধুদের সাথে পার্টিতে রয়েছে। তখন জ্যাক তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ন্যান্সি কোনো কথা না শুনে রেগে বলে তোমার যা ইচ্ছে করো, এখন আমিও পার্টি এনজয় করব। এটা বলে সে কল কেটে দেয়। তখন ন্যান্সির নজর লুকাসের উপর পড়ে। তো ন্যান্সি মনে মনে তার বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জ কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। সে লুকাসকে জিজ্ঞেস করে এটা কি তোমার গাড়ি? জবাবে লুকাস জানায় হ্যাঁ, এটা আমারই গাড়ি। এরপর ন্যান্সি লুকাসকে নিয়ে তার গাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং তারা গাড়ির ফুল সার্ভিস করিয়ে নেয়। কাজ শেষ হওয়ার পর লুকাস ন্যান্সিকে হুইস্কি অফার করে আর বলে এটা ব্র্যান্ডেড, নিশ্চয়ই তোমার পছন্দ হবে, আর যতক্ষণ তুমি এটা খাবে তার মধ্যে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। কিন্তু ড্রিঙ্ক করতে করতে ন্যান্সি অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে যখন তার চোখ খোলে তখন সে নিজেকে লুকাসের ঘরে দেখতে পায়। ন্যান্সি অনেক ঘাবড়ে যায় আর ফোন চেক করে দেখে ফোনে নেটওয়ার্ক ছিল না। এরপর সে লুকাসকে জিজ্ঞেস করে তুমি তো আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছিলে, তো এখানে কেন আনলে? জবাবে লুকাস বলে আগামী সপ্তাহে তোমার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তারপরও তুমি কোনো অচেনা ছেলের সাথে ডেট করছো। আমার মনে হচ্ছে না তুমি কোনো লয়াল মেয়ে। তুমি বেড ধরে আমাকে ইউজ করেছো আর নিজের হাজব্যান্ডকে ধোকা দিয়েছো। এখন সময় আমার গেম খেলার, আর এই গেম তোমার অনেক ভালো লাগবে। এইসব শুনে ন্যান্সি বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে তাড়াতাড়ি লুকাসের উপর হামলা করে এবং তার থেকে ঘরের চাবি নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই সে পালিয়ে গেটের কাছে যায় আর গেট খোলার চেষ্টা করে, তখন গেটে লাগানো বিদ্যুতের শকে ন্যান্সি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর লুকাস আবারও তাকে ঘরে নিয়ে যায়। ন্যান্সি ভয়ে তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এসব কেন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আগামী সপ্তাহে আমার বিয়ে। লুকাস বলে আমি সবকিছু জানি, তুমি চিন্তা করো না। এইসব করতে আমার অনেক মজা লাগছে, তাই আমি এখানে মেয়েদের এনে একটি গেম খেলি, আর এই গেম অনেক সহজ। গেমের রুলস অনুযায়ী যদি তুমি জিতে যাও তাহলে তোমাকে বাড়িতে পৌঁছে দেব, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে এখানেই আমার কথা মেনে চলতে হবে। এই গেমে তোমাকে লুকিয়ে থাকতে হবে। যদি আমি তোমাকে খুঁজে পাই তাহলে তুমি হেরে যাবে, আর যদি খুঁজে না পাই তাহলে তোমাকে বেহুশ করে তোমার বাড়িতে পৌঁছে দেব। এরপর লুকাস ন্যান্সির বাঁধন খুলে দেয় আর ন্যান্সি দৌড়ে পালানোর চেষ্টা করে। এই জায়গাটি কোনো পাহাড়ের উপর ঘন জঙ্গলে ঘেরা ছিল। এখান থেকে মুক্ত হওয়া প্রায় অসম্ভব ছিল। ন্যান্সি একটি গুহার মতো জায়গায় লুকিয়ে পড়ে। এতক্ষণে লুকাস তাকে খুঁজতে চলে আসে। তখন ন্যান্সির কাছে একটি সাপ আসে। এতে ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে চিৎকার করতে পারে না। তারপর যখন লুকাস কিছুটা সামনে চলে যায় তো ন্যান্সি সুযোগ পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সামনে গিয়েও সেই জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পায় না। তখন লুকাসকে দেখা যায় যে ওখানেই লুকিয়ে ছিল আর পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। পরের দিন লুকাস আবারও শহরে যায় আর একটি পার্কিং এরিয়ায় বসে থাকে। তখন সে এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ঝগড়া করতে দেখে। ওই ছেলেটা মেয়েটাকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। তখন লুকাস ওদের মাঝখানে এসে মেয়েটাকে বাঁচিয়ে নেয় আর ওই ছেলেটার সাথে ফাইট করতে শুরু করে। ছেলেটা লুকাসের সাথে না পেরে ওখান থেকে পালিয়ে যায়। লুকাসের বাহাদুরি দেখে মেয়েটা তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এই মেয়েটির নাম ছিল প্যাট্রিসা। সে লুকাসের গাড়িতে উঠে বসে। এরপর আমরা জানতে পারি যে প্যাট্রিসা এক ভিন্ন ধরনের মেয়ে, যে কিনা প্রতিদিনই নিজের বয়ফ্রেন্ড চেঞ্জ করে থাকে। এখন লুকাস তো তার পরবর্তী শিকার পেয়ে যায় এবং সে প্যাট্রিসাকেও সেই হুইস্কি অফার করে। পরদিন যখন প্যাট্রিসা চোখ খোলে তখন সে লুকাসের ঘরে ছিল। ওখানে আগে থেকেই ন্যান্সি ছিল। সে প্যাট্রিসাকে বলে যে লুকাস ভালো লোক নয়, সে তোমাকে ধোকা দিয়েছে আর আমার মতো এখন তোমাকেও অপহরণ করেছে। আমরা দুজনই এখন তার হাতে বন্দী, কিন্তু যদি আমরা দুজন মিলে চেষ্টা করি তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবো। প্যাট্রিসা তার কথা শুনে অবাক হয়ে যায় আর বলে তুমি এসব কি বলছো? লুকাস তো অনেক ভালো মানুষ আর সকল দরজা জানালা তো খোলাই রয়েছে, আর না আমরা এখানে বন্দী। তখন ওখানে লুকাস চলে আসে আর দুজনকেই লাঞ্চের জন্য ডাকে। প্যাট্রিসা এখনো সত্যিটা জানে না, তাই সে অনেক খুশি ছিল। লুকাস ও প্যাট্রিসার সাথে খুব রোমান্টিকভাবে কথা বলে আর তাদের খাবার খেতে দেয়। লুকাসের আচরণে প্যাট্রিসা বুঝতেই পারে না যে সে কতটা বাজে লোক হতে পারে। লাঞ্চের পর ন্যান্সি আবারও প্যাট্রিসাকে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি চিন্তাও করতে পারবে না লুকাস কতটা ভয়ঙ্কর লোক। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজের ফোন চেক করে দেখো, নেটওয়ার্ক নেই। আর সাহস করে লুকাসকে শুধু এটা বলো যে তুমি বাড়ি ফিরে যেতে চাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে লুকাসের আসল রূপ। এতক্ষণে ওখানে লুকাস চলে আসে। তখন প্যাট্রিসা লুকাসকে বলে আমাকে বাড়িতে পৌঁছে দাও, আমার কিছু জরুরি কাজ আছে। তখন লুকাস না করে দেয় আর বলে কেউই আমার পারমিশন ছাড়া বাইরে যেতে পারবে না।
এটা শুনতেই প্যাট্রিসা বুঝতে পারে যে ন্যান্সি একদমই ঠিক বলছিল যে তারা এখানে ফেসে গেছে। রাতে প্যাট্রিসা আর ন্যান্সি দুজন পালানোর চেষ্টা করে, কারণ লুকাস তার পরবর্তী শিকার খুঁজতে শহরে গিয়েছে। কিছুটা দূর যাওয়ার পর প্যাট্রিসা মোবাইল নেটওয়ার্ক খুঁজতে আলাদা হয়ে যায়। এটা দেখে ন্যান্সিও তার পেছনে দৌড়তে থাকে আর বলে একা যেও না, বিপদ হতে পারে। কিন্তু দৌড়ানোর সময় প্যাট্রিসার পা পিছতে একটি খাদের মধ্যে পড়ে যায়, কিন্তু সময় মতো ন্যান্সি এসে তাকে উপরে তুলে বাঁচিয়ে নেয়। এখন তারা বুঝতে পারে যে এই অন্ধকার জঙ্গলে ঘোরাঘুরি না করে ফিরে যাওয়াই ভালো হবে। এরপর তারা যখনই লুকাসের ঘরে ফিরে যায় তখন সেখানে লুকাসকে দেখতে পায়। এরপর দুজন রেগে লুকাসকে মারতে শুরু করে, কিন্তু লুকাস খুব সহজেই ওদের দুজনকে বেঁধে ফেলে। এরপর সে তার পরবর্তী শিকার এলির সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে সে আজকেই ধরে এনেছে। এখান থেকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে লুকাস এলিকে কিভাবে ঘায়াল করছিল। এলি একটি রেস্টুরেন্টে বসে সোশ্যাল মিডিয়ায় লাইভে ছিল। সে একজন ব্লগার। তখন তার সাথে দেখা করতে দুজন ফ্যান আসে, কিন্তু এলি তাদেরকে পাশে বসতে দেয়নি এবং উত্তেজিত হয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে ছেলে দুজন ওখান থেকে চলে যায়। এরপর ওখানে লুকাস আসে, যে কিনা অনেক ভদ্রবেশে তার কাছে আসে। সে এলিকে বলে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি কি এখানে বসতে পারি? যদি অন্য কেউ এখানে বসে তাহলে আপনার ডিস্টার্ব হবে, আর আমারও কাজের সময় ডিস্টার্ব পছন্দ নয়। এটা শুনে এলি তাকে বসতে দেয়। এরপর লুকাস একদম ভালো ছেলের মতো এলির সাথে কথা বলতে থাকে, আর এলিও লুকাসের ইনোসেন্ট আচরণে ইমপ্রেস হতে থাকে। কিছুক্ষণ পর লুকাস সেই হুইস্কি এলিকেও অফার করে। তারপর সে এলিকে ঘরে নিয়ে আসে। এখন প্যাট্রিসা আর ন্যান্সি জানতো তারা ফেসে গেছে, তবে এলির এসব অজানা ছিল। সে জোরে চিৎকার করে লুকাসকে বলে, আমাকে ঘরে পৌঁছে দাও। এতে লুকাসের অনেক রাগ হয় আর সবাইকে বলে, তোমাদের তিনজনকে একটি গেম খেলতে হবে, আর এই গেমে সব রাউন্ডে ভালো পারফর্ম করে যে জিতবে সেই এখান থেকে ঘরে ফিরে যাবে। কিন্তু এলি আমাকে রাগিয়ে ভালো করেনি, তাই সে প্রথম রাউন্ড হেরে গেছে। এখন থেকে যে হারবে তাকে সাজা পেতে হবে। এরপর সে এলিকে জোর করে একটি রুমে নিয়ে যায় আর তাকে গান পয়েন্ট করে বলে, আমি অনেক বোর হয়ে গেছি, তাই আমাকে এন্টারটেইন দিতে তোমাকে ডান্স করতে হবে। তো এলি ভয়ে ভয়ে লুকাসের কথায় রাজি হয়ে যায় আর ডান্স করতে শুরু করে। ওদিকে ন্যান্সি প্যাট্রিসাকে বলে যে লুকাসের কথায় রাজি হবে না, সে মিথ্যে বলছে, আমাদের তিনজনকেই মেরে ফেলবে। তবে প্যাট্রিসা কিছু ভিন্ন প্ল্যান তৈরি করে। প্যাট্রিসা মনে করে যদি সে লুকাসের সাথে ক্লোজ থাকে তাহলে লুকাস তাকে জিতিয়ে দেবে আর সে ঘরে ফিরে যেতে পারবে। তাই প্যাট্রিসা ন্যান্সির উপর হামলা করে তাকে বেহুশ করে দেয়। এই শব্দ শুনে যখন লুকাস বাইরে আসে তখন প্যাট্রিসা তার কাছে গিয়ে রোমান্টিক কথা বলে তার ক্লোজে যাওয়ার চেষ্টা করে। লুকাসও রাজি হয়ে তাকে সোফায় নিয়ে যায়। ওদিকে এলি এই সুযোগে ওখান থেকে পালানোর চেষ্টা করে আর জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু লুকাস সেটা বুঝতে পারে আর একটি বন্দুক নিয়ে এলির পিছনে তাড়া করতে থাকে। এলি জঙ্গলে অনেক দূর যাওয়ার পর একটি গুহার আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু লুকাস ওখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। রাতে ডিনারের সময় লুকাস এলিকে বলে, তোমার কারণেই আমি এইসব শুরু করেছি। তুমি ব্লগে বলেছিলে যে লাইফকে সুন্দর আর আনন্দময় করার সুযোগ খুঁজতে থাকো। তখন আমার মাথায় আসে যে মেয়েদের সাথে গেম খেলে জীবনটা রঙিন করে তুলবো, আর এইসব করতে আমার অনেক ভালো লাগছিল, আর এখন আমি ওটাই করছি যাতে আমার অনেক খুশি লাগে। পরের সিনে লুকাস সকাল হওয়ার আগেই মশাল জ্বালিয়ে এক ফাইনাল রাউন্ডের জন্য রেডি হয় আর বলে, এই রাউন্ডে যে হারবে সে মারা যাবে আর যে জিতবে সে ঘরে ফিরে যাবে। তোমাদের কিছুই করতে হবে না, শুধু লুকোচুরি খেলতে হবে। কিন্তু সকালে সূর্য ওঠার আগেই তোমাদের তিনজনের মধ্যে যদি দুজনকে খুঁজে পাই তাহলে ওই দুজন টার্মিনেট হয়ে যাবে, আর যে লুকিয়ে থাকবে সে মুক্ত হয়ে ঘরে ফিরে যাবে। এরপর লুকাস উপরে ফাঁকা গুলি চালিয়ে গেম স্টার্ট করে, আর মেয়ে তিনজন নিজেদের জীবন বাঁচাতে জঙ্গলের ভেতরে দৌড়ে পালাতে শুরু করে। লুকাসও একজন শিকারের মতো ওদের পেছনে ফলো করতে থাকে। কিন্তু জঙ্গলে পালানোর সময় অনেক দূর যাওয়ার পর এলির পা একটি তারের সাথে লেগে যায়। তখনই একটি কাঠের ট্র্যাপ অনেক জোরে তার দিকে ছুটে আসছিল, তবে কিছু হওয়ার আগেই ন্যান্সি তাকে বাঁচিয়ে নেয়। এতে তারা বুঝতে পারে যে জঙ্গলে এভাবেই সব জায়গায় ট্র্যাপ বিছিয়ে রাখা হয়েছে, আর ভুল করে কোনো ট্র্যাপে পা লেগে গেলে মৃত্যু নিশ্চিত। এখন রাত বেড়েই চলছে আর তারা এখনো পালাচ্ছিল। তখন ন্যান্সি একটি প্ল্যান বলে যে তারা লুকাসকে যে কোনোভাবে এখানে এনে ওই ট্র্যাপে ফাঁসাবে, তাই সে লুকাসকে যে কোনোভাবে এখানে নিয়ে আসবে আর বাকি দুজন ওই ট্র্যাপের কাছেই থাকবে। প্ল্যান অনুযায়ী ন্যান্সি লুকাসকে আনতে যায়। অন্যদিকে প্যাট্রিসা আর এলি ট্র্যাপের দিকে যাচ্ছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর মাঝ রাস্তায় প্যাট্রিসা হঠাৎ গায়েব হয়ে যায়। তখন এলি তাকে খুঁজতে থাকে। ওদিকে ন্যান্সি লুকাসকে ডাকতে থাকে। তখন লুকাস তার বন্দুক নিয়ে বাইরে আসে। ওই সময় প্যাট্রিসাও লুকাসের সাথে বাইরে আসে। তাকে দেখে ন্যান্সি বুঝতে পারে যে প্যাট্রিসা লুকাসকে সবকিছু প্ল্যান বলে দিয়েছে, কারণ প্যাট্রিসা মনে করে যে লুকাস তাকে ছেড়ে দেবে, কিন্তু লুকাস তাকে ধোঁকা দিয়ে এখন দুজনকেই আটক করে আর বলে যে তোমরা মেয়েরা কতটা বোকা, এখন আমি তোমাদের দুজনকে ধরে ফেলেছি, তাই এলি বেঁচে গেছে। কিন্তু এখন আমি তোমাদের দুজনকে একটি শেষ সুযোগ দিচ্ছি। তোমাদের দুজনের মধ্যে লড়াইতে যে জিতবে সে পরবর্তী রাউন্ডে চান্স পাবে। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর এই লড়াইয়ের সময় প্যাট্রিসার মাথায় একটি পাথরের আঘাত লাগে, আর এই কারণে ওখানেই তার মৃত্যু হয়। ওদিকে অনেক সময় পার হওয়ার পরও ন্যান্সি আর প্যাট্রিসা ফিরে না আসায় এলি ওদের খুঁজতে ওখানে চলে আসে। তারপর এখানে প্যাট্রিসার লাশ দেখে সে অনেক কান্না করতে থাকে। তখন লুকাস ওখানে চলে আসে আর এলিকে বলে ন্যান্সি প্যাট্রিসাকে মেরে ফেলেছে,
কারণ আমি ওদেরকে বলেছিলাম লড়াইতে যে জিতবে সেই পরের রাউন্ডে যেতে পারবে। লুকাস এলিকে আরো বলে, আসলে আমি তোমাকে এখানে আনতে চেয়েছিলাম। প্রথমবার যখন আমি তোমাকে পার্টিতে ধরতে যাই তখন তুমি বেঁচে গিয়েছো, আর ন্যান্সি নিজের ভুলের কারণে আমার হাতে চলে আসে। পরের বার যখন আমি তোমাকে পার্কিং এরিয়ায় খুঁজতে যাই তখন প্যাট্রিসা নিজেই এসে আমার হাতে ফেসে যায়। তোমারই কারণে আমি এদের দুজনকে ফ্রিতে পেয়ে গেছি, তাই এখন এদের মৃত্যুর দায় শুধুই তোমার। কিন্তু আমি তো তোমাকে জিতিয়ে দিতে চেয়েছি, কারণ তুমি আমার জন্য একটি প্রাইজের মতো। তোমার ব্লগের কারণেই আমি এমনটা করতে শুরু করি। এইসব শুনে এলির অনেক রাগ হয়, আর দুজন মিলে লুকাসের উপর হামলা করে এবং তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে হঠাৎই একটি গুলি বেরিয়ে যায়, যেটা এলির পায়ে লেগে যায়। এটা দেখে লুকাস রেগে ন্যান্সিকে মারতে শুরু করে। তখন ন্যান্সি বলে, এলি এখান থেকে পালাও, আর আমাদের প্ল্যানের কথা মাথায় রেখো। এরপর এলি কোনোভাবে পালিয়ে ওই ট্র্যাপের দিকে যেতে থাকে। ওদিকে এলিকে বাঁচাতে ন্যান্সি নিজেই লুকাসের সাথে লড়াই করছিল, কিন্তু লুকাস তাকে খুব বাজেভাবে মারতে থাকে। তারপর সে ন্যান্সিকে নিয়ে এলির কাছে চলে আসে, কারণ এই জঙ্গলের সব জায়গায় তার ভালো করে চেনা। লুকাস একটি চাকু বের করে আর এলির সামনেই ন্যান্সিকে মারার চেষ্টা করে। এটা দেখে এলির অনেক কষ্ট লাগে, আর লুকাসকে সাইকো বলে চিল্লাতে থাকে, কারণ ওখানেই সেই ট্র্যাপ বিছানো ছিল। কিন্তু লুকাস ওই ট্র্যাপ দেখে ফেলে আর বলে, শিকারীকে তার এই ট্র্যাপে ফাঁসাতে চাও? তখন এলি একটি রশি ধরে জোরে টান দেয়, এতে সেই কাঠের ট্র্যাপ এসে সোজা লুকাসের শরীরে আঘাত করে। আর এই ট্র্যাপ তারা তিনজন মিলে আগে থেকেই তৈরি করে রেখেছিল। এলি মনে করছিল যে লুকাস মারা গেছে, তাই যখন সে ন্যান্সির কাছে যাচ্ছিল তখন লুকাস তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন এলি লুকাসের বন্দুক নিয়ে তাকেই মেরে ফেলে, আর এবার ফাইনালি লুকাসের মৃত্যু হয়। এরপর এলি আস্তে আস্তে ওখান থেকে বের হয়। আর এই কাহিনীতে আমাদের এটাই বোঝানো হয় যে লাইফ একটি গেম, এখানে সকল মানুষই একজন খেলোয়াড়ের মতো। যদি আমরা এখানে সঠিকভাবে পারফর্ম করতে না পারি তাহলে আমাদের হারতে হবে, কিন্তু যখন আমরা জেনে বুঝে সিদ্ধান্ত নেই তখনই আমরা আসল ফলাফল পাই। এখানে ন্যান্সি আর প্যাট্রিসা এক ভয়ঙ্কর সাইকোর জালে ফেসে নিজেদের জীবন হারিয়েছে, কিন্তু কিছু কাজ তাদের ভুল ছিল। তবে এলি প্রমাণ করেছে যে যখন সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তখন অন্ধকারেও একটি পরিষ্কার রাস্তা পাওয়া যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওতে লাইক করতে ভুলো না, আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।